আলোচনা সভা বা মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। এই জন্য আমি আয়োজক কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। মানে আমি আসলে বক্তব্য করতে চাই না, অল্প দু একটি কথা বলে আমি আমার অবস্থানটা প্রকাশ করার চেষ্টা করব, তারপরে আমি আপনাদের থেকে বিদায় নেব। সেটা হলো যে এই যে সমাবেশ, আর বিশেষ করে চরমোনাই, না আমার বাড়ি খুলনা, আমি বরিশালের মানুষ না। আমরা যখন ছোট ছিলাম তখনই চরমোনাই নামটা শুনতাম, যে চরমোনাই পীর সাহেব আছে, ওইখানে মাহফিল হয়, লোকজন যায়। পরবর্তীতে চাকরির সুবাদে আমি বরিশালে চাকরি করতে এসে এখানে বিভিন্ন সময় অনেক আগে, প্রায় 20-22 বছর আগে আমি এখানে মাহফিলে ডিউটি করেছি। তখন সাব ইন্সপেক্টর ছিলাম, এখন আমি অফিসার ইনচার্জ হিসেবে এবার মাহফিলে আমি 3 বার এসেছিলাম। এই মাহফিল দেখেছি, আপনাদের এখানে অনেক কাজ করার সুযোগ হয়েছে, লোকদের সাথে মেশারও কিছুটা সুযোগ হয়েছে। না, আমি দেখেছি যে মাদক, একটা ছেলে, যে এক বক্তা বলে গেছেন, একটা ছেলে মাদকের দিকে যে ঝোঁকে, তখন গার্ডিয়ানদের কিন্তু এটা বুঝতে পারার কথা বা তার নজরে আসার কথা। একটা ছেলে হঠাৎই মাদক সেবন শুরু করে না, সে প্রথমে কী করে, সে উশৃঙ্খল আচরণ শুরু করে, তারপরে সে রাত্রে বা সন্ধ্যার পরে বাইরে থাকা প্র্যাকটিস করে। আমরা কিন্তু আমাদের ছোটোবেলায় সন্ধ্যার পরে, মাগরিবের পরে বাইরে থাকতে পারতাম না, কিন্তু এখন ছেলেমেয়েরা রাত 2-4টার সময় সেলফি তোলার জন্য রাস্তায় ঘুরে বেড়ায়। এইগুলো দেখেই গার্ডিয়ানদের বোঝা উচিত যে আমার ছেলেটা বা আমার মেয়েটা রং রোডে বা রং রাস্তায় চলাফেরা শুরু করছে। তখন আপনারা আমাদেরকে যদি নক করেন, আমরা তো তাৎক্ষণিক তাকে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা যায়, তাকে ডেকে শুধরানোর চেষ্টা করা যেতে পারে, মুরব্বীদের নিয়ে বসে তাকে শুধরানোর চেষ্টা করা যেতে পারে। এটা একটা প্রাথমিক স্টেপ। তারপরে যদি আসক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের দেখেন, মাননীয় কমিশনার মহোদয় বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবসময় মাদক, রিজা ভাই বলেছেন, ইফটিজিং আর অনলাইন জুয়াতে মানুষকে নিঃস্ব করে ফেলতেছে। মানুষ বুঝতেই পারতেছে না কীভাবে আমি নিঃস্ব হয়ে যাচ্ছি। এইগুলোর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। এখন আপনারা বলতে পারেন যে জিরো টলারেন্স তো শুধু শুনেই আসতেছি, কার্যকরিতা দেখি না। দেখেন, আমাদের চরমোনাই ইউনিয়নটা বরিশাল মেট্রোপলিটনের থেকে একটু দূরবর্তী এলাকা। এখানে আমাদের রাত্রিকালীন একটা টহল টিম, প্রতিদিন একটা টহল টিম, দিনের বেলায় ফিক্সড কোনো পার্টি এখানে থাকে না। এখন আজকে এই সমাবেশের পরে যদি আপনারা সেরকমভাবে আন্তরিকভাবে সহযোগিতা করতে চান, আমিও কমিশনার স্যারের প্রতিনিধি হিসেবে, আমাদের এডিসি মহোদয় আসছেন, আমি স্যারকে রিকোয়েস্ট করবো যে এখানে একটা দিবাকালীনও একটি পাহারা রাখার জন্য তারা শুধুমাত্র আপনাদেরকে সহযোগিতা করবে। আর এইটা আমি চেষ্টা করব মোটরসাইকেল যুক্ত, অথবা যদি সরকারি গাড়ি সম্ভব হবে না, এই কিছু কোনো সিএনজি বা অন্য কোনো গাড়ি দিয়ে একটা গাড়ি রাখবো, যেখানে যত দূরেই হোক না কেন, নলচর হলেও যেন তাৎক্ষণিক রেসপন্স করা যায়। এই জন্য একটা আমি আমাদের এডিসি মহোদয়কে রিকোয়েস্ট করবো এরকম একটা দিনের বেলা ব্যবস্থা রাখার জন্য। আরেকটা জিনিস নিয়ে আমি বলতে চাই, আপনারা তো বলতে পারেন যে আমি ওয়াজ করতেছি। ওয়াজ না, যদি ওয়াজের মতো নেন তাহলে একটু ওয়াজ, আর যদি মনে করেন যে এমনি কথা বলতেছি, তাই যে মানুষকে এই বিপদগামী থেকে ফেরানোর জন্য তাকওয়া দরকার, আল্লাহ ভীতি দরকার। আমরা এখানে মাহফিলগুলো দেখি, দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশ থেকে লোকজন আসে, কিন্তু ভেরি ডিসিপ্লিন ওয়েতে এই জিনিসটা শেষ হয়ে যায়। কোনো বিশৃঙ্খলা, কোনো মারামারি হয় না, কোনো হাতাহাতি হয় না, চুরি ডাকাতি হয় না, কিছু মোবাইল হারানো যায়, এ একটা আছে, কিছু মোবাইল, এছাড়া বড় ধরনের কোনো সহিংসতা ঘটনা ঘটে না। তার কারণে এখানে আমি দেখেছি যে পেশা হুজুরদের একটা স্ট্রং মুজাহিদ কমিটি থাকে, তারা আইন শৃঙ্খলাটাকে নিয়ন্ত্রণ করে এবং তারা খুবই সচেতনভাবে দেখে। এবং আরেকটা জিনিস আছে যে আল্লাহর ভীতি নিয়ে এখানে আসে। আমি সেটা বলতে চাই, যদি পরিবারের ভিতরে, আমাদের ভিতরে যদি ধর্মীয় অনুশাসন একটু আমরা প্র্যাকটিস করি, যে কোনো ধর্মেই, এটা নন মুসলিম লোকজন এখানে থাকতে পারে, কোনো ধর্মেই মাদককে, ইফটিজিংকে, জুয়াকে প্রশ্রয় দেয় না, ভালো বলে না। তবে আমরা যদি যে ধর্মেরই হই না কেন, যদি পরিবার থেকে যদি একটু